যখন আমি আপনি মাংসের টুকরা হয়েছিলাম ওই পর্যন্ত আমি আপনি একটা মৃত টুকরা ছিলাম, কোনো প্রাণ ওইটার মধ্যে ছিল না। এই জন্যই তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আল্লাহ। বলে কে? খালাকাল মাউতা ওয়াল হায়াহ, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। তার মানে আগে মরা ছিলাম, এরপরে জীবন পেয়েছি। মায়ের পেটে ছিলাম মরা, এরপরে আল্লাহ তাআলা জীবন দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা মৃত্যুর কথা আগে উল্লেখ করে বলেন, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। কেন? বলে লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? বলে আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর। তাহলে আল্লাহ তাআলা আগে মৃত্যুর কথা বলেছেন, মৃত সৃষ্টির কথা আগে বলছেন। তার মানে রূহ এক পাশে রাখেন, রূহ মনে করেন নাই। মায়ের পেটের ভিতরে যখন আমি আপনি গেছি, ছিলাম একটু পানি, ওইটার থেকে একটা মরা মাংসের টুকরা হয়েছে, ওটা তো মরা। এরপরে আল্লাহ তাআলা ওই মরা মাংসের টুকরার মধ্যে প্রাণ দিয়েছেন। এজন্য আল্লাহ আগে বলছেন কি, আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি। 120 দিন পর আল্লাহ তাআলার নির্দেশে মায়ের পেটের মধ্যে একজন ফেরেশতা চলে যায়। ফেরেশতার দায়িত্ব কি? ও যাইয়া যে কাজগুলো আল্লাহর নির্দেশে করে, প্রথমে আল্লাহর নির্দেশে রূহ মায়ের পেটের মধ্যে ওই মৃত মাংসের টুকরার মধ্যে রূহ ফুঁকা দেয়। যখন রূহ দেয় তখন মরা মাংসের টুকরা প্রাণ ফিরা পায়। মানুষের প্রথম তৈরি হয় তার হার্ট। কি তৈরি হয়? হার্ট। হাতও হয় না, পাও হয় না, চোখও হয় না, মাথাও হয় না, কানও হয় না, কিচ্ছু হয় না। আগে কি হয়? হার্ট হয়। দেখেন কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ইলম আছে। কখন কিয়ামত হবে দুনিয়ার কেউ জানে না, জানে কে? ওয়া ইউনাজ্জিলুল গায়থ, মেঘ হইলেই বৃষ্টি হয় না, কিন্তু কোন মেঘ বৃষ্টি নামাবে যিনি জানেন তিনি কে? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে ছেলে না মেয়ে এটা কেউ জানে না, যিনি জানেন তিনি কে? বলতে পারেন হুজুর, আমরা তো আমার নাতি, আমার ছেলে দুনিয়ায় আসার 3 মাস আগেই জানছি। ওই আল্ট্রাসোনোগ্রাম কইরা পোলা হইব না মাইয়া হইব, ওইটা জানছেন কখন? বলে সব আকৃতি পাওয়ার পরে। কিন্তু আল্লাহ যখন ওই মরা মাংসের মধ্যে প্রাণ দিছে, তখন আমি আপনি কেন কোনো বিজ্ঞান বের করতে পারবে না যে এই যে প্রাণ পেল মায়ের পেটে, এটা ছেলে হবে না মেয়ে হবে, এটা বিজ্ঞান বের করতে পারে না। এই কথাই আল্লাহ বলে। এই জন্য অনেকে বলে যে মার পেটের মধ্যে কি আছে এটা আল্ট্রাসোনোগ্রাম করে দেখা যায়। আরে দেখা যায় কখন? যখন সে গঠন আকৃতি পেয়ে যায় তখন। কিন্তু যখন ওই মৃত মাংসের টুকরায় আল্লাহ প্রাণ দিলেন, ওই প্রাণটা ছেলে হবে না মেয়ে হবে ততক্ষণ পর্যন্ত কেউ বলতে পারে না, যতক্ষণ না সে একটা আকৃতি পায়। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি আছে কেউ জানে না, জানে আল্লাহ। এই যে মায়ের গর্ভে যখন আমাকে আপনাকে প্রাণ দিয়ে দেওয়া হলো, এই দেহটা তখন মূল তৈরি হচ্ছে। এই দেহের সাথে রূহের সম্পর্ক, কম্বিনেশন কতদিন থাকবে ওই মায়ের গর্ভে থাকা অবস্থায় ওটা নিশ্চিত হয়ে যায়। কতদিন আমার দেহের সাথে রূহের সম্পৃক্ততা থাকবে এটা আল্লাহ তাআলা মায়ের গর্ভে থাকতেই নির্ধারণ করে দেন। হায়াত নির্ধারিত হয়ে যায় মায়ের গর্ভে থাকতে। অথচ এই নির্ধারিত হায়াত সম্পর্কে আমাদের জানা নাই। আমরা অনেকে মনে করি জোয়ান মানুষ, 30 বছর বয়স, এখন কি মরার টাইম হয়েছে? আমি 80 বছরের বুড়া হবো, আমার দাদা 90 বছর বাচ্চা, বাপ 85 বছর, আমি তো কমসে কম 80। এ চিন্তা করে লাভ নাই। আবার অনেকে দেখা যায় যুবক মারা গেছে, লেখে অকাল মৃত্যু।
অকাল কোনো মৃত্যু নাই, ও মরবে কবে? ও তো দুনিয়া আসার আগেই আল্লাহ ফিটিং করে রাখছে, ঠিক কিনা বলেন? ওর মরার টাইম যখন তখনই মরছে, কাল যখন আইছে তখনই মরছে, অকালে মরে নাই। তাহলে আমার আপনার হায়াত কতদিন? এটা আল্লাহ তাআলা মায়ের পেটে থাকতে নির্ধারিত করে দিয়েছেন। এইবার মনে করেন দুনিয়ায় আসলাম, কারো হায়াত 10 বছর, কারো 20 বছর, কেউ বা দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরেই দুনিয়া থেকে চলে যায়। আমার আপনার নির্ধারিত সময় আছে, ওই সময় যখন চলে আসবে, সুস্থ থাকলেও বাঁচা যাবে না, সময় যদি না আসে অসুস্থ হলেও সে মরবে না। আর সময়টা এত নিখুঁতভাবে নির্ধারণ করা যে মালাকুল মাউত একেবারে যথাসময়ে হাজির হয়ে যাবে। এক মুহূর্ত আগেও সে আসবে না, এক মুহূর্ত আসার ক্ষেত্রে বিলম্ব সে করবে না। আল্লাহ তাআলা সেই কথাও জানায় দিয়ে বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যথাসময়ে মৃত্যু হাজির হয়ে যাবে, যথাসময়ে মালাকুল মউত হাজির হবে, এক মুহূর্ত আগেও আসবে না, এক মুহূর্ত বিলম্ব তার হবে না। আমার আপনার থেকে রূহটাকে বের করে নিয়ে যাবে। আসলে কার মৃত্যু কেমন হবে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নেককারের মৃত্যুর কথাও জানায় দেন, বদকারের কথাও আল্লাহ জানায় দিয়েছেন। হাদিসের মধ্যেও আসছে বদকার আর নেককারের মৃত্যুটা কেমন হবে। আরে নেককার এর জন্য মৃত্যু তো হাদিয়া, কারণ নেককার জানে মৃত্যু হলো একটা পর্দা, এপারে দুনিয়া ওপারে রয়েছে তার জন্য আল্লাহর জান্নাত। এজন্য মৃত্যু মুমিনের জন্য হাদিয়া, কিন্তু যারা দুনিয়ায় পাপাচারে লিপ্ত হয়েছে এদের জন্য তো কঠিন। রূহের সাথে এই দেহের সাথে দীর্ঘ অবস্থানের কারণে একটা মহব্বত তৈরি হয়ে যায়। মনে করেন আপনাদের বাড়ি কুমিল্লা, আপনার সাথে চাকরি করে ওই তেতুলিয়ার একজন, এখান থেকে 700-800 কিলোমিটার দূর, আত্মীয়তার সম্পর্ক নাই, রক্তের সম্পর্ক নাই, একসাথে 10 বছর চাকরি করছেন, একসাথে থাকছেন। বলেন তো যখন তার থেকে আপনারা বিচ্ছিন্ন হয়ে যাবেন, এই লোকটার জন্য কষ্ট লাগবে, কান্নাকাটি করবে মানুষ, ঠিক না? এই যে দুজন একসাথে থাকার কারণে দুজন যখন পৃথক হতে যায় মায়া লাগে, অনেক স্মৃতি মনে পড়ে, কান্না আসে, কান্নাকাটি করে। আজকে আমার ছোট একটা বাচ্চা আছে, মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার মুহতামিম সাহেব দায়িত্ব ছেড়ে দিয়েছেন, চলে যাবে। ছোট ছোট বাচ্চা, চিন্তা করে মুহতামিম সাহেব বাচ্চাদের খুব মহব্বত করে, ভালোবাসে। মুহতামিম সাহেব চলে যাবেন, একটা বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হইতেছে, বাচ্চারা গেছে, হুজুর চলে যাবে, এটা বাচ্চাদের সহ্য হয় নাই, কান্নাকাটি শুরু করে দিয়েছে। ছোট ছোট বাচ্চারা, অবুঝ শিশু, ওস্তাদের বিচ্ছেদ হবে তাদের সাথে, এই কারণে তাদের কষ্ট লাগতেছে। তার মানে একসাথে কিছুকাল অবস্থান করলে একটা মায়া, মোহাব্বত, ভালোবাসা পয়দা হয়, এটা স্বাভাবিক বিষয়। একসাথে থাকা অবস্থায় অনেক মনোমালিন্যতা হতে পারে, একসাথে যখন আসে কথা কাটাকাটি হয়, হয়তো মারামারিও হয়, কিন্তু যখন বিচ্ছেদের সময় আসে তখন কিন্তু একে অপরের প্রতি মায়া লাগে, কষ্ট লাগে। আরে এই লোকটার সাথে এতদিন থাকলাম, কথা কাটাকাটি হয়েছে, কত কত আনন্দ করছি, কত রাগারাগি হয়েছে, কত মান অভিমান হয়েছে। রূহের সাথে দেহের সাথে এই দীর্ঘ সময়ের সম্পর্ক। এই জন্য মালাকুল মাউত যখন আসে, কিছু কিছু অবস্থা এমন হয় যে রূহ দেহ থেকে আলাদা হইতে চায় না, বিচ্ছেদে কষ্ট পায়। কিন্তু মুমিন ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন রকম। কেন? হাদিসের মধ্যে আসছে মুমিন ব্যক্তির রূহ নেওয়ার জন্য যেই ফিরিস্তারা আগমন করে, আজরাইল আলাইহিস সালাম হলেন মৃত্যুর ফিরিস্তাদের সর্দার। ওনার বাহিনী যখন পাঠায় দেওয়া হয়, নেককার বান্দার কাছে তারা সাদা সুন্দর পোশাক পরিহিত অবস্থায় আসে, সুঘ্রাণময় পোশাক এবং নরম তুলতুলে তোয়ালে কাপড় নিয়ে হাজির হয়। নেককার বান্দার পাশে এসে তাকে অভয় দিতে থাকে, চিন্তা কইরো না। রহমতের ফিরিস্তারা তার কাছে আসে, আইসা অভয় দিতে থাকে, চিন্তা কইরো না, তুমি ভয় পেও না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ওই ফিরিস্তারা আইসা তাকে অভয় দিয়ে বলে,
তুমি চিন্তা কইরো না, ভয় পাইও না। শুধু তাই না, ওই ব্যক্তি ইমানদার দুনিয়ায় থাকা অবস্থায় তাকে জান্নাতের সুসংবাদ জানায় দেয়। মৃত্যুর কষ্ট সবার হয়, কিন্তু জান্নাতের সুসংবাদ যখন জানতে পারে ওই কষ্টটা তার অনুভব হয় না। যেমন মনে করেন মানুষকে যখন অপারেশন করে, বুক ফেটে ফেলে কেটে ফেলে, হার্ট অপারেশন করে ড্রিল মেশিন দিয়ে হাড় কাটে, হাতুড়ি বাটাইল দিয়ে হাড় কাটে অপারেশনের সময়, হার্ট অপারেশনে। কিন্তু যেই ব্যক্তির অপারেশন ও কোনো কিছু টের পায় না, কেন? বলে অ্যানেস্থেসিয়া দিয়ে দিছে, অবশ হয়ে গেছে। ব্যথা ঠিকই লাগে, কিন্তু অ্যানেস্থেসিয়ার কারণে ব্যথা অনুভব হয় না। আবার আধুনিক চিকিৎসা তো এত সহজ, বলে রোগীকে অজ্ঞানও করে না, সজ্ঞানে ওই স্থানটাকে অবশ করে ওপেন হার্ট সার্জারি করা হয়। ও দেখতেছে যে আমার এটা কাটতেছে, কিন্তু ব্যথা লাগে না। ব্যথা লাগে ঠিক, অনুভব হয় না অ্যানেস্থেসিয়ার কারণে। আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাইহি হুজুর মাঝে মধ্যে উপমা দিতেন এরকম, যে আগে আমরা গ্রামে দেখছি মুসলমানি দিত, মুসলমানি যে দিত এর কি কয়? হাজাম। হাজাম কয় না? হাজাম। হাজাম যেই গ্রামে ঢুকতো, ওই গ্রামে যেই কয়টা পোলাপানের আকাটা ছিল আর কি, হাজাম দেখলেই মনে করতো আজরাইল আইছে, সাঙ্গের উপর উঠে গিয়া বলাইতো যে কারে আজকে জবাই দিয়া দেয় তার ঠিক আছে। এই বয়ে পোলাপান সব পালাইতো, মানে আরে খুব ডরাইতো সবাই, যাদের মুসলমানি দেওয়া হয় নাই। এখন যারে মুসলমানি দিবে তার বাড়ির লোক তোরে ধরে টরে আনছে, আর ও তো কান্নাকাটি করে অবস্থা খারাপ। আর হাজাম যারা, এরা খুব রসালো মানুষ, রসের কথা কইতে পারে, মানুষের সাথে খুব সহজে মিশতে পারে, পোলাপানের সাথে অল্প সময়ের মধ্যে পোলাপানের সাথে একবারে গল্প টল্প জমায় ফেলছে। গল্প করতে করতে কয় বেটা তোরে কি তোরে মারলে তোর ব্যথা লাগে? না লাগে না। সিমটি দিলে ব্যথা লাগে? না। দেই তো এরকম দিছে, ব্যথা লাগে না, মানে একটু উত্তেজিত বানাই দিছে না। ব্যথা লাগলেও তো কইব লাগে না, ব্যথা লাগে না, চোখ বন্ধ করতো, ব্যথা লাগে। এবার ওই জায়গায় ধরে টিপ মারে, ব্যথা লাগে না। এই কইতে কইতে কোন সময় কাটতে কুইটা তেনা পেছানো শেষ, টেরও পায় না। ঠিক কিনা কোন? বলেন তোর কি ব্যথা লাগে নাই? এমন লাগছে, কিন্তু খেয়ালটাকে অন্যদিকে নিয়ে গেছে। যখন ব্রেন অন্যদিকে, খেয়াল অন্যদিকে, কষ্ট লাগছে কিন্তু টের পায় না। আল্লাহর বান্দা চিন্তা করতেছে এখন তো মালাকুল মউত আসবে, আর রহমতের ফেরেশতারা আইসা কয় তুমি তো জান্নাতি বান্দা। এই যে খেয়াল দিছে ঘুরাইয়া, আর মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা চলে আসছে। আইসা কি করে? মুমিন বান্দার পাশে আইসা বলে, ও আল্লাহর প্রিয় বান্দার রূহ, আল্লাহর রহমতের দিকে ধাবিত হও। এই কথা যখন বলা হয়, মুমিনের ঘামের সাথে শ্বাসের সাথে আস্তে করে রূহ বের হয়ে যায়। নবীজি বলেন কেমন যেন গ্লাসের মধ্যে যখন জগ থেকে আস্তে আস্তে পানি ঢালা হয়, অনুরূপভাবে মুমিন ব্যক্তির রূহ তার দেহ থেকে ওই মৃত্যুর ফেরেশতাদের ওই সুঘ্রাণময় কাপড়ের মধ্যে চলে আসে। তার মৃত্যু তো সুন্দর, কত সুন্দর মৃত্যু তার। এইবার ওই কাপড় পেঁচানো নিয়ে আসমানের দিকে ফেরেশতারা রওনা হয়ে যায়। চতুর্দিক সুঘ্রাণময় হয়ে যায়। আসমানের প্রত্যেক আসমানের দরজা আছে। প্রথম আসমানের দরজার কাছে যখন যাওয়া হয়, আসমানের দরজার পাহারাদারেরা জিজ্ঞাসা করে কে কার রূহ? বলে অমকের ছেলে অমক। বলে হ্যাঁ, লোকটা বড় ভালো মানুষ ছিল, এর জন্য আসমানের দরজা খোলার অনুমতি রয়েছে। তার মানে দেখেন, দুনিয়ায় অনেক মানুষ আছে, দুনিয়ার মানুষ হয়তো তাদেরকে চিনে না, কিন্তু আসমানের ফেরেশতাদের কাছে তারা অপরিচিত না। বলে হ্যাঁ, লোকটা খুব ভালো ছিল, দরজা খুলে দেওয়া হয়। এভাবে 7 আকাশের দরজা তার জন্য খুলে দেওয়া হয়। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়, যাও আমার এই বান্দার নামটা জান্নাতীদের তালিকায় অন্তর্ভুক্ত করে দাও। সুবহানাল্লাহ। আর যদি ব্যক্তি পাপিষ্ঠ হয়, পাপাচারে লিপ্ত ব্যক্তি হয়, তাওবা করে নাই, এই ব্যক্তির কাছে ফেরেশতারা কুৎসিত চেহারায় খসখসে মোটা গন্ধযুক্ত কাপড় নিয়ে হাজির হয়ে যায়। তার কাছে তো আর রহমতের ফেরেশতা আসে না। ওই মালাকুল মউত, মৃত্যুর যেই ফেরেশতারা যেই সূরতে তার কাছে আসে, দেখে সে ভয় পেয়ে যায়।
বলে এই পাপিষ্ঠ ব্যক্তির রূহ আল্লাহর আযাবের দিকে অগ্রসর হ। এই ধমক দেওয়ার পর রূহ দেহ থেকে বিচ্ছিন্ন হতে চায় না, দেহ থেকে বাহির হতে চায় না। এইবার গোটা দেহের মধ্যে সে দৌড়াদৌড়ি করতে থাকে, কিন্তু ফেরেশতারা তো তাকে ছাড়বে না, জোরপূর্বক তাকে তার দেহ থেকে পৃথক করে দেওয়া হয়, বের করে নেওয়া হয়। কেমনে? বলে যদি কোনো শিক গরম দেওয়া হয় আর সেটাকে যদি তুলার মধ্যে ঢুকায় দেওয়া হয়, ওই শিক গরম শিক তুলার মধ্যে গলে পেঁচায়া যায়। এইবার ওটাকে টান দিতে বের করতে হলে খুব জোরে টান দিয়ে বের করতে হয়। বলে ওই রকম ভাবে তার দেহ থেকে রূহটাকে বের করা হয়। কষ্টটা কত হয় তাফসীরের মধ্যে আসছে, বলে একটা ছাগলকে যদি জীবিত চামড়া ছিলে ফেলা হয়, ওই ছাগলের যত কষ্ট হয় একজন পাপিষ্ঠ ব্যক্তির মৃত্যুর সময় তার চাইতে আরো বেশি কষ্ট হয়। এটা বাস্তব কষ্ট হয়, কিন্তু বলতে তো পারে না। যদি বলতে পারতো তাইলে আমরা বুঝতে পারতাম কি কষ্ট হয়, কিন্তু ওর তো বলার আর সুযোগ নাই। কিন্তু কষ্ট যে হয় এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এইবার ওইটা নিয়ে দিছে রওনা, গন্ধ চতুর্দিকে ছড়ায় গেছে। ফেরেশতারা বলে কার রূহ? বলে অমুকের ছিল। না 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 না, একটা খারাপ ছিল, ওর জন্য দরজা খোলার অনুমতি নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয় ওর নামটা জাহান্নামীদের তালিকায় লিখে দাও। এরপরের কাজ কি? বলে কবরে 3 প্রশ্ন করা হবে। মার রাব্বুক ওয়া মা দীনুক। নবীকে দেখায় বলা হবে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, তোমার রব কে, তোমার দিন কি, আর এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে। মনে রাখবেন, দুনিয়ার পরীক্ষার হলে প্রশ্নের জবাব দুনিয়ায় লেখাপড়া করলে মুখস্থ করলে দেওয়া যায়, কিন্তু কবরের প্রশ্নের জবাব যতই মুখস্থ করা হোক না কেন, যদি ওই প্রশ্নের আলোকে এই দুনিয়ায় মানুষ আমল না করে, আল্লাহর কসম কবরের প্রশ্নের জবাব মুখস্থ করে দেওয়া সম্ভব হবে না। দুনিয়ার এক সময় পরীক্ষার হলে মানুষ নকল নেওয়া যায়, নকল ছোট কাগজে লেখা সাইরা নিয়ে যায়। যখন দেখে প্রশ্নপত্রের প্রশ্নের সাথে নকল আনা মিলা গেছে, ও কি খুশি। দোস্তরে কয় দোস্ত যা আনছি তাই আইছি। কি বলে? দোস্ত যা আনছি তাই আইছি। এখন কেউ যদি এই চিন্তা করে যে মরার সময় পোলাপানের ওসিয়ত করে যাবো, 3 প্রশ্নের জবাবটা একটু কাগজে লেখা দিস, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, আমার এই বান্দা সত্য বলেছে, সত্য বলেছে। জান্নাত থেকে জান্নাতি পোশাক এনে একে পরায়া দাও, জান্নাতের বিছানা তার কবরে বিছায়া দাও, জান্নাতের সাথে তার কবরের সাথে একটা দরজা খুলে দাও। শুধু তাই না, ফেরেশতারা তাকে বলবে কানাউমাতিল আরুস, তুমি ঘুমাইতে থাকো যেমন করে নতুন দোলা ঘুমায়, তোমারে কেউ ডিস্টার্ব করবে না, ঘুমাইতে থাকো। আরেক বর্ণনায় আসছে প্রশ্নের জবাব দিয়া দিল কবর জান্নাতের বাগান। লম্বা সফর, লম্বা সফর একা একা করা বড় কষ্টের। আপনি যদি এখান থেকে কক্সবাজার যাইতে চান একা একা, সাথে কেউ নাই, কত পেরেশানি। গাড়ির থেকে নামতে গেলে টেনশন, না জানি আমার ব্যাগ বক্সটা কে নিয়ে যায়, কোথায় রাইখা প্রস্রাব করবো, পায়খানা করবো, টেনশন থাকে। কিন্তু সাথে যদি একজন বিশ্বস্ত বন্ধু সফর সঙ্গী থাকে, কোনো টেনশন আছে নাকি? নিজেও আরামে ঘুমায়, বন্ধু পাশে, কোনো টেনশন নাই। কিন্তু পাশে যদি অপরিচিত লোক থাকে ভয় লাগে, না জানি কোন সময় নাকের মধ্যে কি শুকায়া অজ্ঞান বানায় সবকিছু নিয়ে যায়। তার মানে লম্বা সফরে যদি বিশ্বস্ত সফর সঙ্গী না থাকে, সফরটা কষ্টের। ওই কবরের সফর লম্বা সফর, এত লম্বা সময় কেমনে কাটবে? হঠাৎ করে তাকায়া দেখবে তার কবরের মধ্যে একজন সুদর্শন মানুষ তার দিকে ছুটে আসতেছে, হেঁটে আসতেছে। কিরে, লোকটা এত সুন্দর, দুনিয়ায় তো কোনোদিন দেখি নাই। জিজ্ঞাসা করবে কি ব্যাপার রে ভাই, তোমাকে তো চিনতে পারলাম না, কি তোমার পরিচয়? এইবার ওই সুদর্শন লোকটা জবাব দিবে, তুমি আমাকে চিনতে পারো নাই, শোনো আমি হইলাম দুনিয়ার তোমার নেকা আমল। আমাকে আল্লাহ তাআলা এই আকৃতি দিয়ে তোমার কাছে পাঠিয়েছে তোমার সঙ্গদানের জন্য,
তুমি চিন্তা করো না, ভয় পেও না বন্ধু, আমি তোমাকে জান্নাত পর্যন্ত না পৌঁছায়া দিয়া তোমার থেকে এক মুহূর্তের জন্য আলাদা হব না। শোনেন নাই হাদিসের মধ্যে আসছে সূরা মুলক পড়ো, বলে কি হবে? সূরা মুলক কবরে সাথী হবে। সুবহানাল্লাহ। সূরা বাকারা, আলে ইমরান কবরে সাথী হবে। একজন মাথার কাছে দাঁড়াবে, আর এক সূরা পার কাছে দাঁড়াবে। আযাব দিতে আসলে বলবে, এই খবরদার, এরা আমাদের পাঠক, কোনো আযাব দেওয়ার সুযোগ নেই। সুবহানাল্লাহ। এই নেক আমল, ভালো কাজগুলো ভালো আকৃতিতে আমাদের আলমে বরজখে আমাদের সাথী হবে। আর যেটা মন্দ কাজ করছে ও তো জবাব দিতে পারে নাই, কবরে বিভিন্ন রকমের শাস্তি। দুনিয়ায় যেমন অপকর্ম করবে, অপকর্মের আলোকে আলমে বরজখে তাকে শাস্তি দেওয়া হবে। এমনিই তো কঠিন কষ্ট, কবর সংকীর্ণ করে দেওয়া হবে, আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জাহান্নামী পোশাক পরাইয়া দেওয়া হবে, আগুনের পোশাক। এমনিই তো কষ্ট, এরপর দেখবে যে একজন বিভৎস কুৎসিত চেহারার লোক তার দিকে আসতেছে। এইখান থেকে যদি আপনি আপনাদের ওই ইলিয়টগঞ্জ রিলায়েন্স পাম্প যাইতে চান, কথার কথা 5-3-4 কিলো রাস্তা যাইতে চান, উঠছেন রিক্সায় বা সিএনজিতে, কিন্তু আপনার পাশে এমন একটা উঠছে 3 বছর গোসল করে না, দাঁত মাজে না, মাথায় জট, কাপড়ের কালার এত ময়লা হয়েছে যে উপর দিয়ে এরকম ময়লা ফালানো যাবে, লোকটার 15 হাত দূর থেকে গন্ধ পাওয়া যায়। ওই রকম একটা লোক যদি আপনার পাশে বসে, 5 মিনিটে আপনার 500,000 কিলোমিটার সফরের কষ্ট হবে। ওরে দেখলেই তো আপনার এইটুক যাইতে জান বের হয়ে যাবে। তার মানে লম্বা সফরে যদি সাথী যদি কষ্টকর হয়, তাহলে এটা বড় কষ্টের। এইবার ওই লোককে দেখে তার আরো বিরক্তি হবে, এমনিই তো কষ্ট। ও জিজ্ঞাসা করবে এই মুসিবতের সময়, তুমি আবার কে রে ভাই? বলবে, তুমি কি আমাকে চেনো নাই? বলে, না। বলে, আমি হলাম তোমার দুনিয়ার সুদ, ঘুষ, বেপরদা, বেনামাজি, গোনা, মিথ্যা। আল্লাহ তাআলা তোমার পাপগুলোকে এই রূপ দিয়ে আমাকে তোমার কাছে পাঠিয়েছে। তুমি যতই কষ্ট পাও না কেন, তুমি যতই বিরক্ত হও না কেন, আমি তোমার থেকে ততক্ষণ পর্যন্ত আলাদা হব না যতক্ষণ না তোমাকে আমি জাহান্নামে পৌঁছায়া দে। আমি জাহান্নামে পৌঁছায়াই তোমার থেকে আলাদা হব। তাহলে এর কষ্টটা কত? আর যার কবরটা জান্নাতের বাগান, এর আরাম কত? যার কবর জান্নাতের বাগান, ও মনে করবে এটা জান্নাত। আর যে ওই শাস্তি ভোগ করবে, ও মনে করবে এর চেয়ে কঠিন শাস্তি আর কেমনে হয়, এটাই মনে হয় জান্নাত। কিন্তু ফেরেশতারা জানাবে যে না ভাই, এটা তো জান্নাত না, বরং জান্নাতে যে নেয়ামত, এইখানের তুলনায় যে নেয়ামত জান্নাতে, তুমি তা কল্পনাও করতে পারতেছ না। বলেন তো, আমি আপনি যদি এতটুকু ভালো একটা আছে আমার কাছে, আমি দেখলাম যে ওরে আল্লাহ, এর চেয়ে আরো বড় ভালো আছে, তখন ওই ছোটটা নিয়ে আমি কি খুশি থাকবো না ভালোটা চাবো আরো? যেই ও আরো ভালো জান্নাতের কথা শুনবে, নেয়ামতের কথা শুনবে, ও এবার আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত কায়েম করেন, আমি জানি আমার আসল জায়গা জান্নাতে যাইতে পারি। আর জাহান্নামী যার কবর জান্নাতের ঘর, তো ও মনে করবে এটা জাহান্নাম। ওকে বলা হবে, না না, এটা জাহান্নাম নয়, বরং জাহান্নামের তুলনায় এটা কিছুই না। বরং কিয়ামতের পর তোমার জন্য এমন আবাসস্থল আছে যার আযাব অকল্পনীয়। এই কথা শুনে সে এতটা ভীত হবে, দোয়া করা শুরু করবে, আল্লাহ কিয়ামত যেন কখনোই কায়েম না হয়। তাহলে একটা সময় দুনিয়া থেকে আমরা যাব, ভালো আমল যদি হয় তাহলে কবর জগৎ, আলমে বরজখ শান্তির জায়গা। বদ আমল যদি হয়, আলমে বরজখ কষ্টের জায়গা। একটা সময় আলমে বরজখের অবস্থান আমাদের শেষ হয়ে যাবে, দীর্ঘকাল থাকতে হবে। তবে ওই সময়ে ওই স্থানে অবস্থান একটা সময় কি হবে? শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা এই পৃথিবীর সর্বশেষ মানুষটাকেও এই পৃথিবী থেকে আলমে বরজখের বাসিন্দা করবেন। তাফসীরের মধ্যে আসছে, সর্বশেষ যেই ব্যক্তি দুনিয়া থেকে ইন্তেকাল করবে আলমে বরজখে, আমাদের ভাষায় কবর জগতে, সে কমপক্ষে 40,000 বছর থাকবে। কয় হাজার বছর? আমরা কত বছর থাকবো এর হিসাব কইতে পারি না, কিন্তু সর্বশেষ যিনি যাবেন কমপক্ষে 40,000 বছর, আরো বেশিও হইতে পারে। এই পৃথিবী থেকে সিংগায় ফুৎকারের মাধ্যমে মানব বসতির ইতি আল্লাহ তাআলা ঘটাবেন, পরিসমাপ্তি আল্লাহ তাআলা করবেন। আল্লাহ তাআলা বলেন,
ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون আল্লাহ তাআলা জানিয়ে দেন প্রথমবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ আসমান জমিনের মাঝে যত প্রাণী আছে যত প্রাণ আছে আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া সকল প্রাণী অজ্ঞান হয়ে যাবে মুফাসসিরিনে কেরাম বলেন সিংহায় ফুৎকারের আওয়াজে প্রথমে অজ্ঞান হবে এরপরে সকলের মৃত্যু ঘটবে মৃত্যুর মাধ্যমে সর্বশেষ মানুষটাও আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে এরপর আল্লাহ তাআলা বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন আবার যখন এরপরে সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন মানুষ কি হবে ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন যে যেখানে মরছিল পাহাড়ে জঙ্গলে সাগরে সমুদ্রে যে জায়গায় হয় হোক ওই জায়গা থেকে তারা উঠে কি করবে দাঁড়িয়ে যাবে ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন দাঁড়াবে আর উল্টা তাকায় দেখতে থাকবে কি হইতেছে এইগুলা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন ওয়ানুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাফি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন এখানে সিংহায় ফুৎকার দ্বিতীয়টা উদ্দেশ্য আল্লাহ তাআলা বলেন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর ফাইদা হুম মিনাল আজদাফি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে জাগ্রত হয়ে যাবে শুধু তাই না ইলা রাব্বিহিম ইয়ানসিলুন প্রত্যেকেই তাদের রবের দিকে ছুটতে থাকবে দৌড়াতে থাকবে আল্লাহ তাআলা সব কিছু সেটিং ফিটিং করে দিবে হাসরের ময়দানের অবস্থাটা কেমন হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন মানুষকে যখন পুনরুত্থিত করা হবে পুনরুজ্জীবিত করা হবে সকল মানুষ বিবস্ত্র অবস্থায় উঠবে কারো গায়ে পোশাক থাকবে না আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ মানুষেরা কি লজ্জা পাবে না একজন কি আরেকজনের দিকে তাকাবে না নবীজি বলেন আয়েশা মানুষ এতটা ভীত চিন্তিত থাকবে যে একজন আরেকজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না এত ভীতিকর একটা পরিবেশ তখন হবে যে মানুষ একজন আরেকজনের দিকে তাকাবে এটা চিন্তাও করবে না প্রত্যেকে নিজের চিন্তায় বিভোর করবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে কয়েকটা অবস্থা হবে সবচাইতে ভীতিকর মুহূর্ত যেই সময় সবাই নীরব হয়ে যাবে সবাই নিস্তব্ধ হয়ে যাবে কারো মুখে কোনো কথা থাকবে না সবাই চুপ করে পরবর্তী অবস্থার জন্য পর্যবেক্ষণ করতে থাকবে এর মধ্যে একটা সময় কখন বলে এর মধ্যে একটা সময় হলো আল্লাহ তাআলা যখন মানুষের আমলনামা দেওয়ার ঘোষণা দিবেন আমলনামা দেওয়ার ঘোষণা দিবেন জানানো হবে যে সকলকে তার দুনিয়ার কর্মের কর্মফল কি আর কর্ম কি সব দিয়ে দেওয়া হবে এই যে ফাইল পড়লেই বলতে পারবে যে আমার ফলাফল কি পাস না ফেল জান্নাত না জাহান্নাম আমলনামাগুলো ছেড়ে দেওয়া হবে এমন হবে না একজনের আমলনামা আরেকজনের কাছে চলে যাবে এমনটা হবে না বরং আমলনামা যার তার কাছেই যাবে আমলনামাগুলো প্রত্যেকের হাতে পৌঁছায়া যাবে আহকামুল হাকিমিন ঘোষণা করবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা আল্লাহ তাআলা বলবেন তুমি পড়ো তোমার কিতাব কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট পড়ো আমলনামা যেই ভাষায় থাক না কেন আমলনামা প্রত্যেককে পড়বার যোগ্যতা যিনি দান করবেন তিনি কে আমি আপনি যেই ভাষার হই না কেন আর আমলনামা যেই ভাষার হোক না কেন পড়ার যোগ্যতা আল্লাহ দিয়ে দিবেন মানুষ পড়বে
যারটা ভালো, যে ডান হাতে পাইছে, একদল তো ডান হাতে পাবে, আর কিয়ামতের দিন ওই সময় এবং ওই স্থান আমার আপনার পক্ষে অথবা বিপক্ষে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। ভালো কাজ যদি করে তাহলে ভালো কাজের সাক্ষ্য দিবে, আর যদি গুনার কাজ করে তাহলে গুনার ব্যাপারে সাক্ষ্য দিবে। এজন্য দ্বীনি মাহফিলগুলোতে এসে বসলেই লাভ হয়। হাদিসের মধ্যে আসছে, লম্বা হাদিস, সংক্ষিপ্ত সারে মূল কথাগুলাই বলি। আল্লাহ তাআলা এ দুনিয়াতে একদল ফেরেশতাকে দায়িত্ব দিয়ে রেখেছেন। এদের কাজ হলো গোটা পৃথিবীব্যাপী ভ্রমণ করা আর দেখা কোথায় আল্লাহ তাআলার আলোচনা হয়, আল্লাহর জিকির হয়, মানে আল্লাহর স্মরণ হয় তথা দ্বীনের কথা হয়। ওরা গোটা দুনিয়াব্যাপী খুঁজতে থাকে যেখানেই এই ধরনের দ্বীনি মজলিস হয়। ওরা কিন্তু দেখে না যে ওয়াইজ কে, ওরা কিন্তু দেখে না মাহফিল কত বড়, ওরা কিন্তু দেখে না লোকজন কত হইল। বলে 2-4 জন হোক, কোনো অসুবিধা নেই। এই ধরনের মজলিসগুলা যেখানেই পায়, ওই মজলিসের মধ্যে লাইটিং, প্যান্ডেলিং, মাইকিং ভালো হোক আর না হোক তা কিছুই দেখে না। ওই মজলিসগুলা যেখানেই পায়, বলে তার চারদিক দিয়ে ফেরেশতারা বেষ্টনী দিয়ে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। এইখানে শুধু আমরা আছি তা নয়, সহিহ হাদিস, নবীজির বর্ণনা, এখানে চতুর্দিকে ফেরেশতারা আছে। ফেরেশতারা চারদিকে ঘিরে থাকে। এবার একজনের কাঁধের উপরে আরেকজন দাঁড়াতে থাকে, দাঁড়াতে 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 একবারে আসমান পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ। আর এই যে তাদের বেষ্টনী দিয়া যে মধ্যবর্তী ফাঁকা জায়গাটা, কি হয়? ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা। এই মজলিসের মধ্যে যারা থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে সাকিনা, বিশেষ রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা এই অবস্থা দেখে সবকিছু আল্লাহ জানেন। এরপরেও ফেরেশতাদের জিজ্ঞাসা করেন, কি ব্যাপার, আমার বান্দারা এখানে বসছে কেন, এরা কি চায়? ফেরেশতারা তখন বলে, মাহফিলগুলোর মূল উদ্দেশ্য কি? আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, আল্লাহ তাআলাকে চাই। বলে আল্লাহ আপনাকে চাই, জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। বলে আমাকে দেখেছে? বলে না, আপনারে তো দেখে নাই। জান্নাত দেখছে? বলে না, দেখে নাই। জাহান্নাম দেখছে? না, দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, আমাকে না দেখে, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে যারা আমাকে পেতে চায়, জান্নাত পেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ এদের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আমি এদের গুনাহগুলো মাফ করে দিলাম। তখন ফেরেশতারা বলে, আল্লাহ সবাই তো আর এই নিয়তে আসে নাই, সবাই তো আর গুনাহ মাফের আশায় আসে নাই, আপনাকে পাবার আশায় আসে নাই, সবাই তো আর জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে আসে নাই। কেউ কেউ এমনিই আসছে, চিন্তা করতেছে টাইম আছে, একটু বৈশা কথা শুনি, ভালো লাগলে শুনবো, নইলে চলে যাবো। এখন আল্লাহ তাআলা বলেন তাদের গুলাও মাফ। কেন? বলে বরযাত্রীর সাথে, বরযাত্রী যায় না, বরযাত্রীর সাথে যারাই যাক, খাবার দেওয়ার সময় কে চেয়ারম্যান, কে মেম্বার, কে উচ্চ শিক্ষিত, কে নিম্ন শিক্ষিত, কে বরের কাছের আত্মীয়, কে দূরের আত্মীয় দেখে না। টেবিলে যখন বসে সবাইরে সমানভাবে খাওয়ান দেয়, ঠিক কিনা বলেন? সুতরাং এই মজলিস হলো এমন এক মজলিস, এখানে নিয়ত যাই করুক, যদি ইমানদার হয়, এসে বসার সাথে সাথে তার জীবনের সগীরা সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এটা তো নিম্ন লাভ, আর এর চেয়ে বড় লাভ আরো আছে। এই জমিন সাক্ষ্য হচ্ছে, সময় সাক্ষী হচ্ছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে বলবে। আবার দেখেন, এই যে কেউ যদি কিছু কথা শুনে আমরা আমলে পরিণত করতে পারি, তাহলে তো আশা করা যায় দুনিয়ায় কামিয়াব, আখিরাতেও কামিয়াব হওয়া যাবে। এজন্য আমাদের উচিত দ্বীনি মজলিসগুলা যেখানেই পাই, বড় মজলিস হোক আর ছোট মজলিস হোক, ওয়াইজকে সেদিকে না দেখে এই দ্বীনি মজলিসের আজমত খেয়াল করে আমাদের কিছু সময় এই মজলিসগুলোতে বসার দরকার আছে না নাই? আচ্ছা, এ ধরনের মাহফিল প্রত্যেক দিন হয় না, এ ধরনের মাহফিল সারা দিনও হয় না, হয়তো 5-6টা ঘন্টা হয়। কিন্তু আমরা এই সময়গুলোতেও গাফলতিতে কাটিয়ে দেই, আশেপাশে দোকান থাকলে দোকানে কাটাইয়া দেই, ঘোরাফেরা করি, কিন্তু মূল যেই কাজটা করার দরকার ছিল সেটা আমরা খুবই গুরুত্বহীনতার সাথে করে থাকি। এটা সমুচিত নয়। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের দ্বীনি মজলিসগুলায় বেশি বেশি বসার তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এ দুনিয়াতে আমরা কেউ এক সময় ছিলাম না।
সামনে একটা সময় আসতেছে আমরা কেউ থাকবো না। এই ছিলাম না থাকবো নার মাঝে অল্প কিছু সময় আমরা এই দুনিয়াতে আছি। দুনিয়ার হায়াত অনেক কম, কিন্তু এই হায়াতের দাম অনেক বেশি। কারণ এই অল্প হায়াত কাজে লাগিয়ে কেউ অনন্তকালের জান্নাতের মালিক হয়, আবার কেউ এই অল্প হায়াতে যা মন চায় তা করে অনন্তকালের জান্নাত তো হারায়, জাহান্নামের বাসিন্দা হয়। এজন্য দুনিয়ার হায়াত কম কিন্তু মূল্য বেশি। পরীক্ষার হলে সময় কম কিন্তু প্রতিটা সময়ের মূল্য বেশি না কম? 2 বছর ধরে লেখাপড়া করে ছেলে এবার এসএসসি পরীক্ষা দেয়, প্রতি সাবজেক্ট কয় ঘন্টা? কথা বলে না, কয় ঘন্টা পড়ছে? কয় বছর ধরে সাবজেক্ট? 2 বছর। পরীক্ষা দেয় মাত্র 3 ঘন্টা। 2 বছর পড়ালেখা করছে, 3 ঘন্টার পরীক্ষায় যদি ব্যর্থ হয় 2 বছরের পড়ালেখাই ব্যর্থ। লেখাপড়া ঠিক মতো করে নাই, কিন্তু এই 3 ঘন্টায় মোটামুটি বাড়ির থেকে যা পড়ে আসছিল আসছে, লেখাও দিছে, পাশও করছে। বলে 2 বছর পড়ালেখা করে নাই, কোনো বদনাম হবে না, বলে ও তো পরীক্ষায় পাস। এজন্য পরীক্ষার অল্প সময় হলের অনেক দাম, এই দুনিয়ার অল্প সময়ের অনেক দাম। এই দুনিয়ায় আমাদের প্রত্যেকের একটা নির্ধারিত মেয়াদ আছে, সময়কাল আছে। কতদিন আমি আপনি এই দুনিয়ায় থাকব, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত সময় আছে না নাই? আছে। যখন আমি আপনি মায়ের পেটের ভিতরে ছিলাম, মায়ের পেটের মধ্যে একটা সময় তো আমাদের কিছুই ছিল না, মার পেটেও ছিলাম না, অস্তিত্বই ছিল না। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ এসেছে, যত মানুষ আছে, সব মানুষের রূহ আল্লাহ তাআলা একত্রে আদম আলাইহিস সালামের পিঠ থেকে বাইর করছে। এরপর আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রাখছে আল্লাহ তাআলা, আর আমাদেরকে রাখছে রূহের জগতে, আলমে আরওয়াহ। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, আর আদম আলাইহিস সালামের মূল বাড়ি হলো জান্নাত, আর আমরা হইলাম বনি আদম, আদমের সন্তান। বলে কি, বাপের বাড়ি যেই জায়গায় পোলার বাড়িও সেই জায়গায়, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের বাবার বাড়ি কোথায় একটু জোরে বলেন তো? আমাদের বাবার বাড়ি জান্নাত, আমাদেরও মূল বাড়ি জান্নাত। তবে ওই জান্নাতে যাওয়ার একটা রাস্তা আছে আল্লাহ প্রদত্ত, আবার আরেকটা বিপদের রাস্তা আছে যেটার শেষ গন্তব্য জাহান্নাম। এই দুনিয়া থেকে মানুষ কোন পথের পথিক হবে, এই দুনিয়া থেকে সেটা সাব্যস্ত হয়ে যায়। আদম সন্তান যদি আল্লাহ প্রদত্ত ওই জান্নাতের পথে চলে, তাহলে চলতে চলতে এক সময় সে জান্নাত তার আসল বাড়ি পৌঁছায় যায়। আর যদি নিজ ইচ্ছায় পরিচালিত হয়, শয়তানের দেখানো পথে চলে, বলে সে এক সময় পথচ্যুত হয়ে জাহান্নামের মধ্যে গিয়ে পতিত হয়। তা আদম আলাইহিস সালামের মূল বাড়ি হলো জান্নাত। মধ্যে কিছুদিন আল্লাহ দুনিয়ায় পাঠাইছে সফর করার জন্য, আবার তিনি তার মূল ঠিকানা জান্নাতে যাবেন। এবং বনি আদম যারা আল্লাহ তাআলার হুকুম আহকাম মানবে, তারাও তার পিতার সাথে পুনরায় ওই জান্নাতে আবার ফিরে যাবে। তাহলে আমাদের আসল বাড়ি কোথায় একটু বল? কিন্তু এই দুনিয়া থেকে মানুষ তার কর্মের কারণে হয়তো জান্নাতের পথ থেকে পথচ্যুত হয়ে জাহান্নামের পথের পথিক হয়ে যায়। তা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পিঠ থেকে আমাদের সকলের রূহ বাইর করছেন, আর রূহ হইল মানুষের মূল। রূহ মানুষের মূল, অথচ এটা দেখা যায় না, আত্মা যেটারে কয়। রূহের জগতে আমরা দীর্ঘকাল প্রত্যেকেই অবস্থান করেছি। এই রূহ বের করার আগেও আমাদের কিছু ছিল না। আল্লাহ তাআলা আমাদের রূহ বের করার পরেও আমাদের উল্লেখ করার মতো কোনো আকার আকৃতি ছিল না। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিটা মানুষ এমন কিছু কাল, এমন কিছু সময় অতিবাহিত করেছে যে তার উল্লেখ করার মতো কোনো কিছুই ছিল না। আজকে যেই বিষয়গুলো নিয়ে আমরা বাহাদুরি করি, অহংকার করি, নাফরমানি করি, এই রকম কিছুই আমার আপনার ছিল না।
অনেক মানুষ তার জ্ঞান নিয়ে অহংকার করে, অনেক মানুষ তার বংশ পরিচয় নিয়ে অহংকার করে, অনেক মানুষ টাকা পয়সা ধন দৌলত